আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় টমেটো দিয়ে গরুর মাংস ভুনো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন। আমার ফেসবুক পেজে লাইক করুন। এখন দেখাবো আপনাদেরকে গরুর মাংস রান্না টমেটো দিয়ে। সো আমি গরুর মাংস বোনলেস নিছি আর একটু চিকন লম্বা করে কেটে নিছি, একটা পেঁয়াজ নিছি কুচিয়ে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল, সয়াবিন তেল রান্নার। এখন আমি এখানে মাংসটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে আমি মাংসটাকে মেখে নেব মশলার সাথে। এভাবে ভালো করে মাংসটাকে আমি মেখে নিলাম। এটা এখন আধা ঘন্টার জন্য একটু রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি এটাকে চুলায় বসিয়ে দেবো। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেবো। আর চুলায় বসানোর সময় আমি এখানে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি 1 চামচ। এখন আমি এখানে চুলার জালটা ধরে দিলাম হাই হিটে, দিয়ে আমি এটাকে ঢেকে দেব। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, দেখে কি হবে, নাড়াচাড়া দিতে হবে মাঝে মধ্যে। সো আমি এটাকে দেখতেই পারছেন পানি বের হচ্ছে। আমি এখানে ভালোভাবে কষে নেব। আর বললাম যে আজকে টমেটো দিয়ে গরুর মাংস। সো টমেটোটা কিন্তু আমি এখন না, ভালোভাবে কষানোর পরে আমি টমেটো কুচি করে দেবো। এখানে ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাংসটা আমি কিছুক্ষণ ভালোভাবে কষা নিলাম। আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি পাউডার। যেহেতু ঝাল কম হবে এর জন্য করে কালারের জন্য আমি একটু কাশ্মীরি পাউডার দিলাম। কাশ্মীরি পাউডার দেওয়াতে কালার সুন্দর আসবে, বাট ঝাল হবে না। ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে আমি এখন এখানে দিচ্ছি সেদ্ধ করার জন্য গরম পানি। আমি যেটুকু পানি দিলাম এই পানিটা দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এটা একদম ভুনো হবে, তেলের উপর তুলবো আমি, কারণ এটাতে ঝোল রাখবো না। আপনারা ভাবতেছেন মাংস রান্না হয়ে যাচ্ছে, টমেটো দিচ্ছি না কেন? টমেটোটা আমি 2টা কুচি করে রেখে দিয়েছিলাম, আমি এটা এখন দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি এটা কিন্তু এখন রান্না করে নেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। টমেটো দেওয়ার পরে নাড়া দেওয়া হয়নি, তা একটু নাড়া দিয়ে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু একদম গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। সো আমি এইভাবেই মাংসটাকে ঘন করে রান্না করব। এখন আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। মাংস কিন্তু আমার প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গেছে মাংস থেকে, আর সুন্দর একটা স্মেলও আসছে। সো এইভাবে টমেটো দিয়ে বাসায় রান্না করবেন। আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে দেখবেন যে খুবই মজা। এটা থাকলে পর্যন্ত আপনাদের আর অন্য কোনো তরকারি দরকার হবে না। এটা দিয়ে আপনারা 2 প্লেট ভাত খেতে পারবেন। শুধু ভাত নয়, এটা দিয়ে কিন্তু রুটি, পরোটা, পোলাও, যে কোনো খাবার কিন্তু আপনারা খেতে পারবেন। আর এটার যে গ্রেভিটা দেখতেছেন এটা দিয়েই কিন্তু আপনারা মজা করে কিন্তু খেতে পারবেন রুটি পরোটা। আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো দেবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।